হঠাৎ করে যখন বিয়ের আয়োজন চলে আসে তখন সব কিছু যেন হুটহাট করেই করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ শুনতে পাই আমার চাচাতো ভাইয়ের কাবিন ঠিক হয়েছে। তো আমরা প্ল্যান করেছি, আমার চাচাতো বোন আর আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা সন্ধ্যায় বেলায় একটু হলুদ দিব আমার চাচাতো ভাইকে, কিন্তু ও কোনো মতে রাজি ছিল না। তো আমরা জোর জবরদস্তি করে একটু কাঁচা হলুদ দিয়ে নিজেরাই একটু শিলপাটায় বেটে ওকে হলুদ ছোঁয়ানোর জন্য চেষ্টা করেছি। ও মূলত লুকিয়েছিল হলুদ দিবে না। তারপর আমরা ট্রাই করেছি নিজেরা একটু এনজয় করার জন্য বাসায়। তো কোনো কেউ ছিল না, আমরা তিনজন, আর হচ্ছে আমার খালামণি, আর হচ্ছে আমার যে ওর আজকে হলুদ সন্ধ্যা। তো সবাই দোয়া করবেন ওর নতুন জীবনের জন্য। তো আমরা এরকম একটু হলুদ ছুঁয়ে প্রোগ্রামটা করলাম, নিজেরা একটু এনজয় করলাম, একটু হলুদ দিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো যতই পরে অনুষ্ঠান হোক না কেন, তো প্রথমই, তাই না? প্রথম দিনের ফিলিংসটা কিন্তু আর কখনোই আসে না। তো ও হলুদ দিতে চায় নাই, তো আমরা সবাই জোর জবরদস্তি করে ওকে বসিয়ে একটু হলুদ দিলাম। সবাই গেলাম, একটু খাওয়া দাওয়া হলো। আমার খালামণি হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল। তো আমরা একটু বিরিয়ানি খেয়ে একটু এনজয় করে চলে আসলাম আমরা রাত্রে। তারপর যখন আমার ভাই অফিস থেকে আসলো, এটা আমার ভাই, আমার ভাইয়ের বউ, তো ওরা একটু ফটোশ্যুট করলো, ভিডিও করলো ছোটো ভাইয়ের সাথে। আমাদের বংশের আর কি ছোটো ভাই ওর আজকে হলুদ সন্ধ্যা আয়োজন করেছি আমরা। পরের দিন সকালে আমরা গ্রামে উদ্দেশ্যে রওনা দিয়েছি কাবিনের জন্য। তো ছোট পরিসরে হঠাৎ করে আয়োজনটা করা হয়েছে। তো ফ্যামিলি মেম্বার সবাই যখন একত্রিত হই তখন কিন্তু আসলে খুব এনজয় হয়, খুব আনন্দ হয়। তো এভাবেই আমরা একটু হুটহাট 2-1 ঘন্টার জন্য সবাই একটু এনজয় করেছিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।